মান্না নাটক করছে সাকি সব সরকারের এজেন্সির মাধ্যমে লিয়াজো করে আমাদেরকে বোকা বানিয়ে একের পর এক নাটক সিনেমার জন্ম দিচ্ছে। গত পরশুদিন নাটক করেছে চিপিওর মোড়ে নেতা কর্মীদেরকে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু তাকে ধরছে না। আরে ভাই, আমি যদি মাথা হই আগে মাথা না ধরে কেউ কখনো নখ বা আঙুল নিয়ে টানাটানি করে কেন করছে? কারণ এসব হচ্ছে নাটকের মঞ্চের অভিনেতা। এই অভিনেতাদেরকে না বলার জন্য নতুন ধারার রাজনীতি গত 12 বছর ধরে রাজপথে চলছে। আমরা জনগণের কথা বলি বলেই আজ পবিত্র রমজানের আগে দ্রব্যমূল্য কমানোর তালিকে আজকের এই সমাবেশ করেছি। আজকের এই সমাবেশের আয়োজন করেছি কারণ আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন গঠন চাই। আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন গঠন হচ্ছে না। আমরা এই দাবিতে গত 11 বছর ধরে কথা বলছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন গঠন করলেই তো আর ইচ্ছে মতো দাম বাড়ানো যাবে না, ভোক্তার ভিতরের দাম থাকবে না, নাটক চলবে না, সিরিয়াল করতে পারবে না, ভিউ বাড়াতে পারবে না। এইসব কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন গঠন হয়নি গত 11 বছরের দাবির পরেও। এই দাবি প্রথম আমরা জানিয়েছি, নতুন ধারা জানিয়েছে। নতুন ধারার পক্ষ থেকে আমরা পার বলেছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন গঠন করুন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন গঠনের মধ্য দিয়ে দ্রব্যমূল্য স্থিতিশীলের ব্যবস্থা করুন। সরকার সে কথা শুনেনি। সরকার শুনেছে কার কথা? দালালদের কথা। সরকার শুনেছে কার কথা? পাঁচ আঙ্গুলে 50 লাখ টাকার আংটি করা খাদ্যমন্ত্রীর কথা। 5 আঙ্গুলে 50 লাখ টাকার খাদ্যমন্ত্রী আংটি করেন। 50 লাখ টাকার আংটি করেন আমাদের খাদ্যমন্ত্রী, আর সেই আংটিকে নিয়ে ঘুরে ঘুরে আমাদেরকে দেখান। দ্রব্যমূল্য যখন বাড়ে তখন তিনি আংটি দেখান। এই আংটি দেখান খাদ্যমন্ত্রী সাধারণ মজুমদার, তার পেটের অবস্থা দেখছেন, তার শরীরের অবস্থা দেখছেন। আগের শরীর দেখেন আর এখনকার শরীর দেখেন, আকাশ পাতাল পার্থক্য। খাদ্যমন্ত্রীর পেট বাড়ে, হাতে এক এক করে 5টা আংটির পরে আরো আংটি বাড়ে, কিন্তু জনগণের কোন ভাগ্যের পরিবর্তন হয় না। দ্রব্যমূল্য কমে না, জনগণের দ্রব্যমূল্যের দাবি, দ্রব্যমূল্য কমানোর দাবি সরকার শোনে না, খাদ্যমন্ত্রী শোনে না, খাদ্য সচিব শোনে না, ভোক্তা অধিকার শোনে না। শুধু নাটক করে জনগণের সাথে নাটকের রিহার্সাল চলতে 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 আমরা পিছিয়ে এসেছি।